নাকোদা মসজিদের প্রবেশ পথ। আর এই নাকোদা মসজিদের বিপরীতেই হয় হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। এই বছর মোহাম্মদ আলী পার্কের ভাবনা হচ্ছে। হ্যালো বন্ধুরা, কলকাতার একটা ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন বাংলা ব্লগ ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। উমা ঘরে আসতে বাকি আর মাত্র হাতে গোনা 30টা দিন। শহর জুড়ে পুজোর প্রস্তুতি চলছে একদম চরম পর্যায়ে। যাই হোক, দুর্গা পুজোর সময় আমার যদি ডেস্টিনেশন হয়ে থাকে শিয়ালদাহ স্টেশন, তাহলে যে পুজোগুলো আমি দেখি তার মধ্যে অন্যতম একটা বড় পুজো হচ্ছে মোহাম্মদ আলী পার্ক। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমার শহরে মোহাম্মদ আলী পার্কেও দুর্গা পুজো হয়। যাই হোক, আজকে তোমাদেরকে নিয়ে যাবো হচ্ছে মোহাম্মদ আলী পার্কে। মোহাম্মদ আলী পার্কে পুজোর প্রস্তুতি কতদূর এগিয়েছে, এবছর কি ভাবনা, সমস্তটাই তুলে ধরবো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে যদি নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো। তো চলো বেশি কথা না বলি, ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, আমি এই মুহূর্তে আছি সেন্ট্রাল অ্যাভিনিউতে। দেখতেই পাচ্ছ অত্যন্ত ব্যস্ততম একটা রাস্তা। সামনেই হচ্ছে এমজি রোড মেট্রো স্টেশন, অর্থাৎ মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন। আর একদম কাছেই হচ্ছে নাকোদা মসজিদ। এই হচ্ছে নাকোদা মসজিদের প্রবেশ পথ। আর এই নাকোদা মসজিদের বিপরীতেই হয় হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজো। জানি না তোমাদের ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না, ওই যে দেখতে পাচ্ছ সামনেই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পূজা মণ্ডপ। যাই হোক, চলো মোহাম্মদ আলী পার্কের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা। সো গাইজ, আমি এই মুহূর্তে আছি মোহাম্মদ আলী পার্কের পূজা মণ্ডপের ঠিক সামনে। যদি পুজোর প্রস্তুতি দেখাই তোমাদেরকে, সবে মাত্র কিন্তু স্ট্রাকচার তৈরি করার কাজ কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। দেখতে পাচ্ছি কাজ এখনো অনেকটা বাকি, হাতে এখনো আছে প্রায় 30 দিনের মতো সময়। এই যে দেখতে পাচ্ছ, এই মাঝের অংশটা পুরোপুরি গ্যাপ দেওয়া হয়েছে। এইখানে কিন্তু বিশাল আকার একটা স্টেজ হয়। দুর্গা পুজোর আয়োজনটা যদি দেখি, অনেকটা কিন্তু ছোট হয়ে গেছে এই মোহাম্মদ আলী পার্কের পুজো। তার কারণ তোমরা জানো, আগে কিন্তু এই মাঠের অংশটায় পুজো হতো। মাঠের রিজার্ভ হওয়ার কারণে কিন্তু পুজোটা অনেকটা পরিমাণ ছোট হয়ে গেছে এবং রাস্তায় নেমে এসছে অলরেডি পুজোটা। দেখতে পাচ্ছ আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। গত বছর অর্থাৎ 2023 সালে মোহাম্মদ আলী পার্কের ভাবনা ছিল হচ্ছে সুদূর উত্তরাখণ্ডের কেদারনাথের মন্দির। 2024 সালে মোহাম্মদ আলী পার্কের কী ভাবনা সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমাদেরকে দেখাই সামনের অংশে। যদি দেখাই, প্রচুর পরিমাণে বাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেহেতু তোমাদের বলছিলাম একদম স্ট্রাকচার তৈরি করার কাজ এই মুহূর্তে চলছে মোহাম্মদ আলী পার্কে। দেখতেই পাচ্ছ, তার মধ্যে অধিকাংশটাই দেখতে পাচ্ছি বাসের স্ট্রাকচার তৈরি করার কাজ অলরেডি হয়েছে, আরও বেশ কিছু অংশ এখনও বাকি রয়েছে। সেই কারণে প্রচুর বাস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই অংশটা দেখতে পাচ্ছ, এই অংশটা কিন্তু বিশাল বড় আকৃতির একটা স্টেজ করা হয়, যেটা গতবার দেখে এসেছি। ঠিক এই বছরও খুব সম্ভবত এই মাঝের অংশটা জুড়ে থাকবে হচ্ছে স্টেজ, আর এই অংশটায় থাকে হচ্ছে মাতৃ প্রতিমা। যাই হোক, এইবার তোমাদেরকে বলি, এই বছর মোহাম্মদ আলী পার্কের ভাবনা হচ্ছে হোয়াইট হাউস, অর্থাৎ হোয়াইট হাউসের আদলে কিন্তু সম্পূর্ণ মণ্ডপ কিন্তু নির্মাণ হতে চলেছে এই মোহাম্মদ আলী পার্কে। গত বছরও ছিল চমক, আর এই বছরও থাকছে আরও একটা বড় চমক। যাই হোক, এই কলকাতা শহরের মধ্য কলকাতার মোহাম্মদ আলী পার্কের পুজো কিন্তু মিস করলে চলবে না। অর্থাৎ সব থেকে বড় গর্বের বিষয় হচ্ছে আমাদের এই শহরে মোহাম্মদ আলী পার্কেও কিন্তু দুর্গা পুজো হয়। এটাই হচ্ছে আমাদের কাছে গর্বের বিষয়। যাই হোক, সো গাইজ, এই ছিল হচ্ছে মোহাম্মদ আলী পার্কের পুজোর প্রস্তুতি। বাসের স্ট্রাকচার ছাড়া আর তেমন কিছু দেখানোর নেই, তার কারণ অনেকটা দেরিতে কাজ শুরু হয়েছে যতটুকু আমরা খবর পেলাম। যাই হোক, এইবারও কিন্তু চমকটা আরও একবার বলেছি ভিডিও শেষ করার আগে, এবার কিন্তু হোয়াইট হাউসের আদলে কিন্তু সম্পূর্ণ মণ্ডপ নির্মাণ হচ্ছে। সুতরাং মোহাম্মদ আলী পার্কের পুজো কিন্তু মিস করলে একদমই চলবে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও। দেখতে দাও কলকাতার আড্ডা। চলো।